আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মসুব। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মোবাইল ফোনে প্রেম আলাপের মাধ্যমে ঘুষ বাণিজ্য, আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ। বোচাগঞ্জ থানার তদন্ত অফিসার এসআই প্রদীপের বিরুদ্ধে মোবাইল ফোনে প্রেম আলাপের অভিযোগ উঠেছে। ২রা ডিসেম্বর ২০২৪ তারিখে অভিযোগ করেছেন ১ নম্বর আসামি মোছা আশা আক্তার, ২৬ পিতা লাইসুর রহমান, মাতা লিপি আক্তার। তার বর্তমান ঠিকানা গুচ্ছগ্রাম আবাসন, ১ নম্বর ইউপি, নাফানগর, বোচাগঞ্জ, দিনাজপুর। হাল ঠিকানা সৈয়দপুর, বড়াই, মির্জাপুর, টাঙ্গাইল। মোছা আশা আক্তার জানান মুঠোফোনে তার চতুর্থ স্বামী মোহাম্মদ মজিদ খানকে বোচাগঞ্জ থানার তদন্ত অফিসার এসআই প্রদীপ প্রায়ই ফোনে বিরক্ত করেন এবং তাকে প্রেম নিবেদন করেন। আশা আক্তার আরো বলেন, আমার নাম্বার পুলিশকে দিয়ে কি প্রমাণ করতে চাও? আশা আক্তার আরো বলেন, আইনের প্রতি ধিক্কার জানাই এবং প্রবীণ সাংবাদিক মোহাম্মদ মজিদ খানকে নোংরা ভাষায় কথা বলেছেন। তার কাছে এ বিষয়ে কল রেকর্ডের প্রমাণও রয়েছে। ভুক্তভোগী প্রবীণ সাংবাদিক খান মোহাম্মদ মজিদ জানান, এই নাম্বার ট্র্যাক করলে অভিযুক্তকে খুঁজে পাওয়া সহজ হবে। তবে তদন্ত অফিসার এসআই প্রদীপ প্রেম আলাপন করে নগদ অর্থে ঘুষ বাণিজ্য করতে চান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন আপনি? আচ্ছা, ভালো থাকো, যেখানে আছো ভালো থাকো। আজ আসিও না, কালো আসিও না। আমি তোমাকে মুক্তি করে দিছি। তুমি এখন মুক্ত পাখির মতো ঘুরে বেড়াও। তোমাকে একবার না দুইবার না ৬-৬ বার করে আশ্রয় দিলাম। আমি লোকটা বেশি ভালো না। ভালো থাকো। তবে যে কথা আমি বলছিলাম, যাকেই তুমি বিয়ে করো, একবার না 10 বার চিন্তা ভাবনা করে তাকে বিয়ে করবা। তবে এইবার নতুন করে আমার অপরাধ ছিল ভালো কথা, সন্তানগুলো তো কোনো অপরাধ করে নাই। আচ্ছা, কালকে তোমার আব্বার জামিন হয়েছে, তোমার আব্বা বেরোয় চলে গেছে। আর সময় মতো আসে হাজিরাগুলো দিও, কোনো সমস্যা হবে না। আমি কোনো হাজিরা মাজিরা দিতে পারবো না। ওয়ারেন্ট হয়েছে, ওয়ারেন্ট হোক। তুমি কি নিজের কি এমপি মন্ত্রী মনে করো নাকি যে তুমি এসআই রে দিয়ে ফোন দাও আমারে? আরে আমি যদি ইচ্ছা করে চিন্তা তো পারলে দিতে পারতাম, কিন্তু এসআই আমার ফোন দিয়ে বিরক্তি করে কে? কোন এসআই ফোন দিছে? হ্যাঁ, উনি তো আমাকে প্রতিদিনই ফোন দেয়, দিনে 2-3 বার করে ফোন দেয়। কেন ফোন দেয়? হ্যাঁ, একটা কথা মনে রাখবা, আইনের ফাঁক দিয়ে জামিন নিতে পারবা, বেরোতে পারবা, কিন্তু পালাই তো থাকতে পারবা না। আইনের চুরি, আইনের গোষ্ঠীরও চুরি। আচ্ছা, আমি কি আইনের কাছে খাই না আইনের পড়ি? আইনের কাছে আমার লুকায় থাকতে হবে। তবে এইবার সরল মনে আঘাত দিলা, এটা তো ভালো। সরল মনে তোমার আঘাত দিইনি, ঠিক আছে? সরল মনে আঘাত দিইনি। আচ্ছা, তোমার সরল মনে তুমি আঘাত দিই না, তুমি আমার মনে কি কম আঘাত দিছো? ঠিক ঠিক আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি। তুমি আমার কষ্ট দিতে পারো, আমি তো তোমার কোনোদিন ক্ষমা করব না। আল্লাহ যদি তোমার ক্ষমা না করে তোমার। আমার জন্য যত বরদোয়া করার দরকার বরদোয়া করবে, আল্লাহ যেন আমাকে কোনোদিন যেন ক্ষমা না করে। আমার যদি কোনো প্রাণী না খায়, আমারও যদি কোনো না খায়, আমার আজ পর্যন্ত যেন তোমার মুখটা যেন আমি না দেখি। তোমার জন্য আমি কোনোদিন ভালো দোয়া করি। তুমি আমার জীবনটারে নিয়োগ বানাইছো, আমি বানাইছো। আমি তো তোমাকে একটা কথা বরাবর করি যে তুমি আমার মৃত্যুর সাথে মিশাই দিলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমার আমার মৃত্যুর বউয়ের যদি ভালোবাসা চাও তাহলে অবশ্যই বাপ মার সাথে আমার বাপ মার সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা কথা কিন্তু সবসময় কিন্তু ফেসবুকেও বলে। আচ্ছা, আমি তোমাকে যেটা বলি শোনো। আচ্ছা ঠিক আছে, আমার সংসার তোমাকে করতে হবে না। আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার মুখখান যেন আল্লাহ আমাকে না দেখায়। আমি দেখতে চাই না তোমার মুখ, আমি কোনোদিন দেখতে চাই না তোমার মুখ, আমার দেখার প্রয়োজন নেই। তবে থেকে উদ্ধার করবা। এই যে গতকালকে মেম্বার সাত্তারকে নিয়ে গেছে 7 নং ওয়ার্ডের সাত্তার, ঠিক আছে?
তোমার পিছনে যারা ঘুরবে তারা টাকার পিছনে ঘুরবে, যেটা পিছনে মনে রাখবে। তো টাকাই সবসময় সবকিছু করে না। কে ভালোবাসার দেহার লোক নেই তোমার, এত ভালোবাসছি, এত খাওয়াইছি, এত পড়াইছি, তাও তোমার নাম হয়নি। তোমার নাম আমি কোনোদিন করতে পারিনি, এত ভালোবাসি তোমার আমি মন পাইনি। আচ্ছা ঠিক আছে, এখন তো ওই যে সৈয়দপুর এলাকায় থাকো, মির্জাপুর থানা সংলগ্ন, আমার কাছে সব লোকেশন আছে। আমি তোমার যদি কলিজা থাকে, হ্যাঁ। তোমার যদি কলিজা সাহস থাকে, তুমি মির্জাপুরে আইসা দেখাও, আর না হলে তুমি যে কোনো এলাকায় আইসা দেখাও। খালি তোমার আমি এবার হাড্ডি গুড্ডি সব ভাঙে গুড়া করে দিবি। এবার যদি আসা আমি তো আনতে যাবো দিমাকে, তুমি তো কোনো কথা আমি যাবো না, ওটা আমার স্থানীয় জায়গা। তোমার যদি স্থানীয় জায়গা না, আমার স্থানীয় জায়গা, তুমি ওই জায়গায় এবার খালি আমি বাড়ি যাই, ঠিক আছে? হ্যাঁ এবার বাড়ি গেলে তোমার হাড্ডি গুড্ডি আমি একটা রাখবো না, এসআইরেও করে দিচ্ছি। হ্যাঁ যদি ওনারা পারে ওনারা আটকাও তোমার। ঠিক আছে। এবার আমি ওটা দেখবো তোমার কে কি করে। এবার আরে বাপুরে, আমি অপেক্ষায় থাকলাম, তোমাকে আমি গ্রহণ করতে চাই না। তুমি ডিভোর্স নামা পাঠাইছো। গ্রহণ তো দূরের কথা, বাল তোর মতো সৌয়া কত আসে আর যায়, আর সুদার মানুষের অভাব থাকে, সুদার লিগে খালি তোর কাছে আমি করে থাকি। আমি তোমাকে বলতেছি ভাই, আমি তোমাকে গ্রহণ করতে চাই, কিন্তু তুমি তো ওদের চেয়ে 3 গুণ বেশি চোর। তুই তো চোর বানাইছিস, তুই তো আমার চোর বানাইছিস। যেই সব সাথে যেরকম থাকবে ওরকম। আর একটা কথা মনে রাখিস, আমার সন্তানকে তুই তো কখনো কখনো আটকে রাখতে পারবি না, ঠিক আছে? ওর নাকি আছে ঠিকই নিয়ে যাবে, আমার ছোঁয়াইস আমি নেবো, তুই বাল ফেলাইস, আমার বালটা ফেলাই দিস এবার। আর আমি ছোঁয়া নিয়ে আমু না তো, ওরা বড় হোক, কামাই তোর কামাই খাই বড় হোক, তারপর ঠিকই নিয়ে আমু, সময় হলে নিয়ে আমু। ঠিক আছে। এখন নিয়ে আসে কি আমি কি এই যে স্বাবলম্বন করবো নাকি ওকে খাওয়াবো? 16,09,200 টাকা এই 6 বছরে ক্ষতিগ্রস্ত করলাম। ওরে